আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভাবুন তো আপনি ঘুমিয়ে আছেন। হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকছে, কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না। আপনার চারপাশের লোকজন জড়ো হয়ে কাঁদছে। কে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বুঝতে পারছেন সবকিছুই, কিন্তু কিছুই বলতে পারছেন না। কারণ আপনি মৃত। এবং এখন আপনার সামনে শুরু হতে যাচ্ছে জীবনের সবথেকে ভয়ঙ্কর পরীক্ষা। আর সেটা হলো কবরের পরীক্ষা। যখন একজন মানুষ মারা যায় তখন প্রথমেই তার দেহটা গোসল করানো হয়। এই গোসল শুধু শরীর পরিষ্কারের জন্য নয়, বরং আল্লাহর সামনে পবিত্র অবস্থায় হাজির করার প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃতদের সুন্দরভাবে গোসল দাও, কারণ তারা এখন আল্লাহর সাথে সাক্ষাৎকার করতে যাচ্ছে। এরপর আসে কাফন পরানো। সাদা কাফন, কোনো ব্র্যান্ড নেই, দাম নেই, কোনো ডিজাইন নেই। এখানেই শেষ হয় দুনিয়ার সব অহংকার, সব বিলাসিতা, সব সাজসজ্জা। যে মানুষ একসময় দামি পোশাক পরতো, সে এখন শুধু ৩ টুকরা সাদা কাফনে ঢাকা। এই কাফন আমাদের শেখায় দুনিয়ার পোশাক একদিন খুলে যাবে। একমাত্র তাকওয়াই হবে প্রকৃত অলংকার। এরপর মৃতদেহের নিয়ে যাওয়া হয় কবরে। সেই কবর যেখানে কেউ আমাদের সাথে থাকবে না, না বাবা, না মা, না বন্ধু, শুধু থাকবে আমাদের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সাথে ৩টি জিনিস যায়: পরিবার, সম্পদ, আমল। পরিবারের সম্পদ ফিরে আসে, কিন্তু আমলটি থেকে যায়। কবরে নামানোর পর মাটি ঢেকে দেওয়া হয়। তখন ফেরেশতা মুনকার ও নাকির আসেন। তারা ৩টি প্রশ্ন জিজ্ঞেস করেন: তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? আল্লাহ তাআলা তার বান্দাদের কবরে রহমত পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান, অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। এই কাফন আর কবরের গল্পটা আমাদের এটাই শিক্ষা দেয়, জীবনটা সংক্ষিপ্ত, মৃত্যু নিশ্চিত, কিন্তু পরকালের জন্য প্রস্তুতি এখনই দরকার। আজ আমরা নামাজে অলস, কুরআন পড়ি না, পাপ থেকে দূরে থাকি না, কিন্তু মনে রেখো, একদিন এই চোখ বন্ধ হবে, আর তখন তোমার জন্য আলো হবে নেক আমল।